যেগুলো আল্লাহ পাকে দেয় নাই সেগুলোকে আমি খুঁজতে চেষ্টা করতেছি, এগুলা শয়তান সৃষ্টি করছে। কোন ব্যক্তি যদি তার ক্ষমতাকে অপপ্রয়োগ করে বিভিন্নভাবে ভিন্ন কৌশলে সে যদি ক্ষমতা গ্রহণ করার পরে সে যদি উত্তম কাজও করে না কেন, সে তো জালেম। সে কি জালেম? এই জন্য সে মিথ্যার আশ্রয় নিছে, সে প্রতারণার আশ্রয় নিছে। এরকম কোন ব্যবসায়ী সে মিথ্যার আশ্রয় নিয়া, সে প্রতারণার আশ্রয় নিয়া সে যদি কোন রকম ব্যবসা, বড় ব্যবসায়ী হয়, সে যতই উত্তম কাজ করুক, সে উত্তম দানশীল হোক না কেন, সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, আলেম বানাক না কেন, ওই জালেমের সম্পদের কোন রকমের কোন কাজে আসবে না। এভাবে যারা বিভিন্ন রকমের পোস্টে আছে, বিভিন্ন দায়িত্বশীল ইয়াতে আছে, তারা বিভিন্ন প্রতারণার বিনিময় সেই পোস্টের ভালো পোস্ট নিয়ে নিছে, যোগ্য ব্যক্তিকে হটাইয়া, তো তার বেলায় একই রকম হবে। এরকম যারা লোকাল বিভিন্ন গভর্নমেন্ট পোস্টে আছে, বিভিন্ন জায়গা আছে, অফিসার পর্যায়ে আসে, যখন সে জালেমের মতো কাজ করবে, এমন কোন কাজ করবে যেটা এবং আল্লাহ রাসূলের পথে নয়, তো সেটা করার পরে সে যদি এখন উপযুক্ত পোস্ট পাওয়ার পরে, উপযুক্ত ক্ষমতা পাওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, রাজা হওয়ার পরে, সে যদি দায়িত্বশীল পোস্ট হওয়ার পরে, সম্পদশালী হওয়ার পরে, অর্থশালী হওয়ার পরে, ব্যবসায়ী হওয়ার পরে, সে তার সম্মান চাইছে। এখন সম্মান পাওয়ার পরে সে কি করছে? সে সম্মান পাওয়ার জন্য যত রকমের প্রতারণা, মিথ্যা, সিটারি সবকিছু করে এখন সম্মান পাওয়ার পরে সে সাধারণ মানুষ যারা বুঝে না, গরিব মিসকিন সবার জন্য সে করতেছে ওই সম্পদ দিয়ে, যেটা জুলুমের সম্পদ, জুলুমের দ্বারা ক্ষমতা অর্জন করা, সেই ক্ষমতা দিয়ে। তো এটার দ্বারা সে কোনো লাভবান হবে না, সে ধ্বংসপ্রাপ্তর মধ্যে আসে। এটাই তিনি বুঝেছেন। এই জন্য বলা হয়েছে পৃথিবীতে মান, সম্মান, ইজ্জতের দাবিদার যত মানুষ আছে, তারা ম্যাক্সিমাম লোক যখন নিজের ইচ্ছায় চায়, তখন সেটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখানে বলা হয়েছে যে তুমি যতই পৃথিবীতে ইবাদত করতে চাও, নামাজ রোজা পড়তে চাও, আল্লাহর কাছাকাছি যেতে চাও, আল্লাহর কুট চাও, তাহলে তুমি তোমার বাকি সময়কে তুমি মানুষের থেকে সম্মান পাওয়ার আশা ছাড়ো, ইজ্জত পাওয়ার আশা ছাড়ো, তুমি পৃথিবীর বিভিন্ন রকমের লোভ লালসা থেকে তোমাকে দূরে রাখো। একটা মানুষ যত বেশি ফেমাস হতে চায়, যত বেশি সম্মানী হতে চায়, যত বেশি ক্ষমতাশালী হতে চায়, যত বেশি বড় ব্যবসায়ী হতে চায়, তখন সে বিজি হয়ে যায়। সে যদি সৎ উপায়েও চেষ্টা করে না কেন, তো তখন এগুলা মেনটেন করার জন্য তাকে বিভিন্ন রকমের তাকে টাইম দিতে হয়। তার ব্যবসাতে যদি সে সময় মতো টাইম না দেয়, তখন সে ব্যবসা টিকে রাখতে পারে না। সে যদি পলিটিক্সে, ক্ষমতায়, রাজনীতিতে সে যদি ওরকম ভাবে প্রত্যেকের সাথে মিলাই না চলতে পারে, সে কিন্তু ওই পলিটিক্সে ভালো করতে পারে না, সে ক্ষমতায় টিকে থাকতে পারে না। এই জন্য তাকে বিভিন্ন রকমের প্রতারণার, মিথ্যা, আল্লাহ পাক যা চায় না সে উপর দিয়ে যদি দাবি করবে আল্লাহর বান্দা, আল্লাহর কাজ করতেছি, কিন্তু ভিতর দিয়া তাকে কি করতে হয়? বিভিন্ন রকমের মিথ্যা, বিভিন্ন রকমের আল্লাহ পাক যা অপছন্দ করে সেটাকে গ্রহণ করতে হয়। এগুলো কেন চায়? সে সম্মান চায়, ইজ্জত চায়, সে মান সম্মান চায়, সে সমাজ তাকে ভালো বলুক এটা চায়। এই ভালো বলুক এটা চাওয়ার কারণে সে যত রকমের অন্যায়, আবদার, খারাপ কাজকেও সে পাকে দিয়ে গ্রহণ করি নেই, এবং সেটাকে সে জায়েজ করার চেষ্টা করে। এইভাবে আজকে আমাদের যুব সমাজদেরকে আজকে ক্ষমতামুখী করার জন্য, বড় লোক বানানোর জন্য, স্বপ্ন দেখানোর জন্য আমাদের মা বোনদেরকে, বাচ্চাদেরকে আজকে সবার মধ্যে এমন একটা স্বপ্ন জায়গা দিছে যে সম্মানের কথা চিন্তা করা হয়েছে, যে তোমার যদি যে কোনো ভাবে তোমাকে অর্থের মালিক হতে হবে, যে কোনো ভাবে তোমাকে ক্ষমতা আসতে হবে, যে কোনো ভাবে তোমাকে এই পোস্টে যাইতেই হবে, তুমি যেটাই করো না কেন, যত কিছুর বিনিময় হোক, তোমার ইজ্জত দেওয়া হলো, সবকিছু করে হলো, ইমান চলে গেলেও কোনো সমস্যা নেই, তোমাকে টাকার দরকার, তোমাকে সম্পদের দরকার, তোমাকে বড় শিক্ষিত হইতে হবে। এই বুজুর্গদের বলছে শিক্ষিত বলা হয় ওকে যে শিক্ষা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চালায়, যে শিক্ষা তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চালায়, যে শিক্ষা তোমাকে তোমার আমিত্বকে খতম করে আল্লাহ পাকের হুকুমের মধ্যে চলায়, যে শিক্ষা তোমাকে পরিপূর্ণরূপে দুনিয়া থেকে তোমাকে বিচ্ছিন্ন করে, সেটাই হলো প্রকৃত শিক্ষা। তো এটাই বলা হয়েছে যে আমাদের পৃথিবীতে আমরা যে কোনো কিছু আমরা করি না কেন, সমাজে ইজ্জতের জন্য যখন করব, সেটাই আমাদের জন্য লাঞ্ছনা কারণ। এই জন্য তিনি বলতেছেন শয়তান, যদি তোমরা দেখো শয়তান পৃথিবীতে সবচেয়ে বেশি ইবাদত করছে, এবং সে হাজার হাজার বছর ইবাদত করার পরেও, শত হাজার বছর ইবাদত করার পরেও শেষ পরিণতি তার গলায় লানতের ঘন্টা কেন আসছিল? এই জন্যই আসছিল যে আল্লাহ পাক বলছে ইন্না আলাইকা লাআনাতি, তোমার উপর আমার অভিশাপ। আল্লাহ পাক বলছে, কেন বলছে? এই জন্য সে সম্মান চাইছে, সে ইজ্জত চাইছে, সেখানে যে মহান আল্লাহ তাকে সম্মান দিবে সেটাই বড় ইজ্জত। আর তুমি যদি নিজে চাও, সেখানে তোমার জন্য লানতের, যেটা শয়তান নিজে বলতেছে যে আজকে পৃথিবীতে আমি সমস্ত পৃথিবীবাসীর জন্য উপদেশে পরিণত হয়েছি, একটা থেকে আনছে। কেন? কারণ আমি একসময়
আমি আল্লাহর ইবাদত করছি, কিন্তু আমি কি করছি? আল্লাহকে প্রশ্ন করছি যে তুমি আদমকে বানাইছো মাটি দ্বারা আর আমাকে বানাইছো আগুন দ্বারা, আগুন সম্মানে বেশি, আমি মালিকের সামনে সেটা নিয়ে আমার সম্মান খুঁজতেছি। এই জন্য যে ব্যক্তি আজকে পৃথিবীতে আমরা যার মান চাই, সম্মান চাই, আমি বড় আলেম, আমি বড় ফির, আমি বড় অমুক, আমি বড় কণ্ঠশীল, আমি বড় পৃথিবীর সবচেয়ে সার্টিফিকেটদারি, আমার উপরে কেউ নাই, আমরা এই সব কিছু, এটা তোমাকে লানতের শেষ পর্যায়ে নিয়ে যাবে। শয়তান সেখানে দেখাই দিছে। এই জন্যই বলা হয়েছে যে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, যেই পরিস্থিতি থাকি না কেন, মান সম্মান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক যা দে, আল্লাহ পাক নিজে বলতো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এখানে অনেকে ভুল অর্থ করতে পারে যে সম্মান আল্লাহর পক্ষ থেকে আর জিল্লত আল্লাহর পক্ষ থেকে। এই কথার মানে এটা যে আমি আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করছি তাকে আল্লাহ, এবং তুমি যদি আল্লাহ পাকের হুকুম মতে চলো, আল্লাহ পাকের দেখা পথে চলো, তাহলে অটোমেটিকই তোমার জন্য সম্মান আসবে, আল্লাহর হাতে উত্তম। আর জিল্লতি, যদি তুমি আল্লাহ পাকের নাফরমানি করো, আল্লাহ পাকের হুকুম মতে না চলো, নিজের মর্জি মতে চলো, নিজের মতো করে চাও, যেটা আল্লাহ পছন্দ করে সেটাই তুমি করো, তখন তোমার জন্য জিল্লতি আসি গেছে। এখন অনেকে বলতে পারে যে ইজ্জত সমান আল্লাহর পক্ষ থেকে হয়, এটা নয়। আল্লাহ ইজ্জত বাড়াইছে, আল্লাহ পাক ইজ্জত দিও আল্লাহ পাক। যখন তুমি আল্লাহর হুকুম মতে কাজ করবা, আল্লাহ পাক বলতেছে যে তার জন্য ইজ্জত সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাকে সম্মান দিবে? যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম মতে পরিপূর্ণরূপে নিজেকে লা ইলাহা ইল্লাল্লাহ কর্মার মাধ্যমে সে পরিপূর্ণরূপে আসে, নিজের মর্জি, নিজের ইচ্ছা, নিজের চিন্তা, নিজের সবকিছুকে বাদ দিয়ে দিছে। এই জন্যই বলা হয়েছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাকের মানে তকদিরের যত রকমের ভালো মন্দ সবকিছুর মালিক, সৃষ্টি করছে কে? আল্লাহ। কিন্তু আল্লাহ জানে এটা মন্দ, তোমাকে বলে দেওয়া হয়েছে খারাপ, এটা তুমি করিও না। তোমাকে সেই মন্দ, খারাপ এবং ভালো পার্থক্য করার জ্ঞান দেওয়া হয়েছে। এখন কেউ যদি বলে মন্দ তো আল্লাহ বানাইছে, তা আমি করি, আমার করতে দিছে, কোথায় আস্তাগফিরুল্লাহ। নো, আল্লাহ পাক সৃষ্টি করছে তোমাকে পার্থক্য করার জন্য। এই জন্য তুমি যেরকম খাওয়া দাওয়ার সময়, কাপড় কেনার সময়, বাড়ি কেনার সময়, দুনিয়া করার সময় তোমার জন্য উত্তম জিনিসটাই বাসো, সেভাবে আল্লাহ পাক তোমাকে যে ব্রেন দিছে, সেই ব্রেনের দ্বারা তুমি আল্লাহ পাক যেটা করছে সেটাকে বাঁচি নাও। আর সেই জন্য বলেছে তুমি ইজ্জতদার আল্লাহর পক্ষ থেকে তখনই পাবে যখন আল্লাহর হুকুম মতে চলবা। কত মানুষ, কত রাজা বাদশা, কত ফেমাস আমাদের আশেপাশে, কত মানুষ হায়রে ইজ্জতের জন্য জীবন শেষ করে দিছে। আজকে আমরা ইজ্জত খুঁজতে যাইয়া, সম্মান খুঁজতে যাইয়া, আজকে আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে খুশি রাখতে যাইয়া সম্মান, আমি চৌধুরী সাহেব, আমি খান সাহেব, আমি অমুক, আমি তমুক, এটা কইয়া আমার কি এই কথা বলতে পারে, বাস হয়ে গেছে। বংশের ইজ্জত রক্ষার নামে আজকে সমাজে কত অনাচার, কত অত্যাচার, কত অবিচার হচ্ছে, কত জালেমিয়ত হচ্ছে। শয়তান মানুষটাকে ধোঁকা দিচ্ছে বংশের নামে। আমি অমুক শিক্ষিত, আমি কিভাবে কাজ করতে পারি, আমি কিভাবে কাজ করতে পারি। ঘরের মধ্যে তার অবস্থা খুবই খারাপ, সে শিক্ষার দাবি করি, সে আল্লাহ পাকের দেওয়া সৃষ্টির অন্যান্য কাজ, কৃষি কাজ, ভালো কাজ, অন্য কাজ করতে তার মধ্যে ইজ্জততা লাগে, সে ছোট কাজ করতে তার মধ্যে ইয়ে লাগে। এটা কোথায় পেল? সে এই ইজ্জত কোথায় পেল? দুইটা কিতাব পড়ি, দুইটা সার্টিফিকেট অর্জন করি, সে আজকে তার বাপ যদি কৃষি কাজ করে, জমিনে কোনো রাস্তার ধারে কোনো রকমের ছোট কাজ করে, সেটাকে সে ঘৃণা করে। এটা শিক্ষা নয়, এটা ইজ্জত নয়। সে তো ইজ্জত চাচ্ছে, নিজের মতো করে চাচ্ছে, আর এটাই তাকে জিল্লতের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য যে আল্লাহ পাক যে সম্মান দিছে, আল্লাহ সবচেয়ে বড় সম্মান দিছে, আমাকে ইমানদার বানাইছে। আল্লাহ পাক সবচেয়ে সম্মান দিছে, আমাকে মুসলমান হিসেবে জন্ম দিছে। আল্লাহ পাক এত বড় সম্মান দেওয়ার পরেও আমি এখনো দুনিয়া যেগুলো আল্লাহ পাকে দেয় নাই সেগুলাকে আমি খুঁজতে চেষ্টা করতেছি। এগুলা শয়তান সৃষ্টি করছে, এগুলা পৃথিবীতে আমার ভিতরে যত রকমের তাগুত আছে সেগুলা সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে হবে এবং চিন্তা করতে হবে যে আমাকে আল্লাহ পাক যেটা দে সেটাই আমার জন্য উত্তম। আর আল্লাহ পাক আমাকে যখন দুনিয়া যেভাবে করতে বলছে, আল্লাহ পাক যেভাবে খাইতে বলছে, চলতে বলছে, কথা বলতে বলছে, আমাকে সেভাবে চলতে